আল্লাহ হাফেজ বাবা। সকাল সকাল নিজের ব্যালকনিতে এই যে ফুলের সমাহার দেখে না খুব ভালো লাগে। অল্প কয়টা ফুল, কিন্তু তারপরও না, যেহেতু ব্যালকনিতে বারান্দায় নিজের একান্ত, খুব ভালো লাগে, খুব আপন আপন মনে হয়, একেবারেই। আজকে ঝকঝকে রোদ, দেখো একেবারে এই ঝকঝকে রোদ, পরিষ্কার আকাশ, গরমও সেরকম। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। গত 2-3 দিন ধরে না আমি ভিডিও করি নাই, যদিও না কিছু ফুটেজ ছিল মানে দিতে পারতাম তোমাদেরকে, কিন্তু ওই যে এটা আমার কাছে মনে হয় কি সবসময় ফ্রেশ মানে দিনটা তোমাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগে। আর এই পুরানো কোনো ফুটেজ দিয়ে না ভিডিও শেয়ার করতে কেমন একটা অস্বস্তি লাগে, কারণ এটা আমার নিজের জন্যই তো ভিডিওটা অনেকটা একটা ভার্চুয়াল ডায়েরির মতো আর কি। তো সেজন্য একেবারে কারেন্ট দিনটা না হলে না আমার নিজেরই অস্বস্তি হয়। তো গত কয়েকদিন বড়াপা খুব অসুস্থ ছিল, মনটাও খুব খারাপ ছিল, ভীষণ পরিমাণে খারাপ ছিল। তো এখন আলহামদুলিল্লাহ বড়াপা একটু সুস্থ। তো ভাবলাম চলো আজকে থেকে আবার নিজের দিনটা তোমাদেরকে নিয়েই শুরু করি। তো আজকে হচ্ছে কি জানো, সকাল 10টা থেকে এখন 12টা বাজে আর কি, এই 2 ঘন্টা অনবরত না ঘর মুছে, যে মেয়েটা ওকে নিয়ে না সমস্ত যে ফ্যানগুলা, সমস্ত ঘরের ফ্যানগুলা পরিষ্কার করে, ঘরগুলা একটু ঝাড়মুছ করে, সমস্ত বিছানা চাদর পাল্টায়ে সব, মানে অনেকক্ষণ ধরেই না একেবারে বিজি ছিলাম, ক্যামেরা খোলার কোনো অবকাশই ছিল না। তো এই যে অরণ্যের রুমটা ঠিকঠাক করে নিলাম। অরণ্য তো অফিসে চলে গেছে, এ কারণে ওর রুমটা আজকে মানে ক্লিন করা গেছে, কারণ সিমরন তো বাসায় নাই, ও হচ্ছে ওর বাবার বাসায় গেছে। তো আজকে সম্ভবত আসবে হয়তো বা, এই হচ্ছে কাহিনী। আর আমার রুমের বিছানা চাদর এখনো পাল্টাই নেই, তো পরে পাল্টাবো। এখন আগে রান্নাঘরে যাব। আর এত গরম পড়ছে, রান্না বান্না কিছু করার কোনো ইচ্ছা নাই, খাওয়ারও ইচ্ছা হয় না, রান্না করব কি বলো। তো দুপুরবেলা তো শুধু মাসাদ আহমেদ, তো আমি ভাবলাম কি উনার না এই যে জালি কুমড়া, মানে চাল কুমড়া আছে না, চাল কুমড়া দিয়ে পাতলা করে এই গরমের সময় এই গরুর মাংস রান্না খুবই পছন্দ করে, তাহলে সেটাই করি। আর ঢেঁড়স ভাজি আছে, এই হচ্ছে অবস্থা। আর আমার জন্য একটু ফ্যাপসা ভাজি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। শুধু এই আজকের এই কি বলে দুপুরে রান্না বান্না, কারণ এত গরম ইচ্ছাই করে না, বুঝছো, রান্নার কোনো কাজ করতেই ইচ্ছা করে না। এই যে দেখো, এই যে এটাকে ছোট ছোট করে কাটবো, আর ওই চাল কুমড়াটা দিয়ে গরুর মাংস রান্না করব। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো, তার আগে একটু চা খাবো কিনা ভাবতেছি। চা কিন্তু খাইছি, রং চা আবার একটু খাওয়া যায়, রং চা তো খাওয়াই যায় তাই না। গরম গরম চা না, চুলা থেকে মাত্র নামানো হলো, আর মাসাদ আহমেদ চলে আসছে। আর এটা হচ্ছে কি মিষ্টি আলু, এটা সিদ্ধ করে খায় না নাকি? তাই তো এখন এদিকে চা খাবো। এই যে তোমার চা ঢালবো, একদম টায়ে 2 কাপ চাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে চাল কুমড়া ইয়ে করলাম, হ্যাঁ কোরবানির ফ্যাপসা। আর এখানে হচ্ছে চাল কুমড়া দিয়ে এই মাংসটা রান্না করব। হ্যাঁ দিয়ে দাও, মাংসটার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, আর এদিকে আদা রসুন আছে, আর হচ্ছে একটু কাঁচামরিচ বাটাও দিব। আর এখানে এটাগুলাকে না ছোট ছোট করে আমি কাটতেছি, ফ্যাপসাগুলাকে। তো এখানে ফ্যাপসাটা বসাই দিছি, চুলাও জ্বালা দিছি, এখানে চাল কুমড়াটা ধুয়ে রাখছি, আর এখানে মাংসটা বসাই দিছি। এখন প্রেসারটা ভালো করে ঢাকনাটা দিয়ে আমি এখন এগুলো পরে গুছাবো। চাটা নিয়ে যাই, চলো চা খাবো আরাম করে, তারপরে বাকি কাজ, টুকটাক কাজ। হঠাৎ মনে হলো বুঝছো, কালকে না ছাদে খারকোল পাতা কেটে নিয়ে আসছিলাম, এই যে এটা হচ্ছে খারকোল পাতা। তো
তো ফ্রিজে রাখছিলাম, বাসি হয়ে যাবে। তো এটাকে না পানিতে, দেখো পানিতে একটু ভাপাবো, ভাপায় পানিটা ফেলে খারকোল বাটা করব। তারপরে হচ্ছে যে ইলিশ মাছের টুকরা 2টা পিস আছে, ইলিশ মাছেরটা বেছে না, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে তারপরে হচ্ছে এটাকে তেলের মধ্যে মানে প্রথমে এটাকে ভাপাবো, তারপরে এগুলো সব দিয়ে বাটবো। বাটার পরে তারপরে তেলের মধ্যে একটু বাগার দিব রসুন কুচি দিয়ে। এই হচ্ছে রেসিপি। আর এদিকে হচ্ছে এটা ইয়েতে প্রেশার দিয়েছিলাম, হয়ে গেছে। এখন খুলে না এই চাল কুমড়াটা দিয়ে আবার একটা না 2টা সিটি দিয়ে আবার নামায় ফেলবো। এখানে তেলের মধ্যে রসুনটাকে না লাল হতে দিছি, আর এখানে হচ্ছে ইলিশ মাছের টুকরাগুলো বেছে নিছি, আর এখানে কাঁচা মরিচটাকে একটু শুকনা খোলায় যে দেখো ভেজে তেলে নিছি আর কি, তাহলে না গন্ধটা খুব ভালো হয়। পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, আর ওই যে নিচে খারকোল পাতা ভাপায় পানিটা ফেলে দিচ্ছি। এখন এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে না এগুলাকে ভালো করে বেটে নিব। আচ্ছা, এই হ্যান্ড ব্লেন্ডারটা না তোমরা অনেকেই জানতে চাইছো। এটা দেখো মিয়াকো, এই যে মিয়াকোর এই যে এই অনেক সময় না এই জায়গাটা প্লাস্টিকের থাকে আর কি, এই যে ব্লেডটা, কিন্তু এটা হচ্ছে পুরাটাই স্টেনলেস স্টিলের। তো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, খুবই ভালো, অনেকদিন ধরে ইউজ করতেছি। তো এখানে এখন মাছটাও দিয়ে দিব। এই যে দেখো রসুনটা না লাল লাল হচ্ছে, আর এখানে আমি খারকোল বাটাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে না শুকাই দিব। এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলা রেখে না এটাকে ভালো করে ড্রাই করে নিব, ভাজা ভাজা করে নিব। 3টা বাটিতে নিলাম, শাহানা ভাবির বাসায়, নাহারের বাসায়, রানী ভাবির বাসায় দিব। সমস্ত এই জায়গা পরিষ্কার করে ফেললাম। আর এদিকে হচ্ছে এই যে চাল কুমড়া দিয়ে মাংস, আর এটা হচ্ছে খারকোল বাটা ইলিশ মাছ দিয়ে, ঢেঁড়স ভাজি, আর এখানে হচ্ছে ফ্যাপসাটা না বেশি ভাজা হয়ে গেছে, এটা রুটি দিয়ে আমি খাবো। আর এটা হচ্ছে মাসুদ আহমেদের ভাত। আর এখানে যে খারকোল বাটা এখানে আর এখানে রাখছি, রানী ভাবিকে দিয়ে দিছি, একটা নাহারের আর একটা হচ্ছে শাহানা ভাবির। এই হচ্ছে আজকের অবস্থা। মাসুদ আহমেদ খাওয়া দাওয়া করবে, আমি যাব গোসল করতে, বিছানা চাদর টাদর সব পাল্টাইছি। তুমি যাও খাওয়া দাওয়া করো, এখানে কাপড়গুলো একটু ভাঁজ করতে হবে। আর এই যে এখানে চাদরে পাল্টালাম সব কিছু। আজকে ঘরটা অনেক হালকা লাগতেছে, কারণ এই যে সমস্ত ফ্যানগুলো মুছা হয়েছে, তো এই কারণে। 5:30 বাজে, অনেক দিন পর না ছাদের জন্য চা বানালাম। ইদানিং ছাদে কিন্তু প্রতিদিনই চা খাওয়া হচ্ছে, কিন্তু চা না রানী ভাবির বাসা থেকে যাচ্ছে। কালকে চা বেশি ফ্লাক্সে ছিল, ফ্লাক্সটা নিয়ে আসছিলাম আমি, তো আজকে চা বানালাম, রং চা বানালাম। আর এটা হচ্ছে স্পেশাল টোস্ট বিস্কিট, মুচমুচে, বুঝছো, মানে ওই যে হাড্ডি যে টোস্ট বিস্কিটটা আছে না, একদম কাঠের মতো লাগে, সেটা না, বেশ ফুসফুসা ফুরফুরা একটা ভাব আছে। তো এটা নিয়ে নিলাম। পানি খাই, গরমের দিনে না পানি খাওয়ার কথা মনেই থাকে না, আমার একটু পিপাসা লাগে না, বুঝছো, কিন্তু আজকে এখন না একবারে মনে করে বোতল ভরে মাপ দিয়ে ঘন্টায় খাচ্ছি। তো এই জন্য পানি নিয়ে বেশ দৌড়াদৌড়ি করি। তো চলো ছাদে যাই। ওটা রাবার গাছ কাটছি, ওটা থেকে ইয়ে হচ্ছে, তো ওইটারও শিকড় হচ্ছে, আর যে মাথা থেকে কাটছি ওই মাথা থেকে নতুন পাতা হচ্ছে। তাই আমি আজকেই দেখলাম। তো আমরা দুজন চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল করে ছাদে যাচ্ছি। বাতাস হচ্ছে নাকি? দেখো চারিদিকে কাবিনী ফুল, গন্ধ আছে না? হ্যাঁ 6টা বাজে, তাও কি রোদ, বৃষ্টি হয়েছে নাকি বুঝলাম না তো।
সমস্ত গাছগুলো ভিজা। আর এই যে দেখো সিলভার কুইন একেবারে কুইন হয়েই ফুটে আছে, পাতা আর দেখা যায় না, কি যে সুন্দর লাগে। আর এটা হচ্ছে কি জানো, মাধবীলতা, কিন্তু এখন ফেসবুকে বলে কি এটা নাকি মধুমঞ্জরি। হ্যাঁ, মাধবীলতা নাকি আরেকটা। যাই হোক, আমরা ছোটবেলা থেকে এটা মাধবীলতা জানি, এটা মাধবীলতাই। এই বয়সে আর এত ভেজাল করে নাম বদলাইতে পারবো না। এই দেখো সাদা নাক চাপা গুলা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু বুঝলাম না কখন হলো। হ্যাঁ, কখন হলো। আর এটা হচ্ছে চেরি গাছ, দেখো এটার মধ্যে ফুল ফুটে ভরে আছে। এটা হচ্ছে শ্বেত চন্দন। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে এই যে চিচিঙ্গা, তারপরে হচ্ছে ঝিঙা, শশা, সব গাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু ফুলও আসছে, কিন্তু কোনো ফলের দেখা নাই। কিন্তু ঢেঁড়স ঠিকঠাক মতো হচ্ছে। এই যে দেখো প্রত্যেকটা গাছেই ঢেঁড়স। এই যে দেখো ঢেঁড়স সব গাছেই। এখানে হচ্ছে 4-5 দিন আগে দোপাটি ফুলের চারা লাগাইছিলাম, দেখো অনেক চারা হচ্ছে, আরো হচ্ছে ছোট 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 ছোট। এই যে দেখেন পানির ফোঁটাগুলো দেখেন, কি দারুণ দেখেন। দেখো দেখো সবগুলোর মধ্যেই তো কি সুন্দর না, আল্লাহ দেখাচ্ছে। সবগুলোর মধ্যে বৃষ্টির ফোঁটা। সোয়া 7টা বাজে, ভদ্রলোক হাঁটতে গেছে, চলে আসবে। এখানে না বুটের ডালটা সিদ্ধ করছি, কিন্তু বেশি হয়ে গেছে, দেখো একদম কাতা কাতা হয়ে গেছে। দূর, একটা সিটি দিলেই না চুলা বন্ধ করে দেওয়া উচিত ছিল। এখানে সমস্ত মশলাগুলা কষাচ্ছি, বুটের ডালটা এখানে দিব। আর এখানে হচ্ছে গাজর দিয়ে একটু ছিল, ওই যে বিফ স্টু ছিল, একটু বরবটি দিলাম। আর এখানে এখন নুডলসগুলো দিয়ে দিব, আর একটু পানি লাগবে। দাঁড়াও, এখন এই যে কিছু কাঁচামরিচ, একটু পুদিনা পাতা কুচি কুচি করে দিব। আর দিব হচ্ছে এই যে নুডলসের মশলা, এটা হচ্ছে সস, এটা রামেন, চপস্টিক রামেনের সস। ওই প্যাকেটটা ওখানে দিয়ে দিচ্ছি, তো আজকে রামেন করব না, নুডলসই করব, ফ্রাই নুডলসের মতো আর কি। এটাকে একটু ঢাকনা দিতে হবে। এই যে মশলাগুলোও দিয়ে দিলাম, এটা একটু বয়েল হতে থাক। লাস্টে দিয়ে না একটু সামান্য বাটার বা ঘি দিব। মশলাটা কষে গেছে, এটা থেকে না তেলও ছেড়ে দিচ্ছে। এখন ডালটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এটা সকালবেলা রুটি খাবার জন্য। আমার পুত্র রাতে না পরোটা খাবে, তো ওই যে চাল কুমড়া দিয়ে যে মাংস রান্না করছি, মনে হয় না ওটা খাবে, এই জন্য আবার আলু দিয়ে না একটু মাংস মাখায়ে
বসাই দিলাম প্রেসার কুকারে। এটা যে বুটের ডালটা একটু বেশি করে রাখছি, ঝোল রাখছি, কারণ এটা গরম করলে না আবার শুকায় যাবে। এটা সকালের জন্য, মাসুদ আহমেদের জন্য। আর এখন হচ্ছে এই যে নুডলস। একটু আগে উপরতলার একটা ভাবি আসছিল, ভাবির সাথে কতক্ষণ কথা বললাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। ধরো চা খাবা? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চা এখন খাবে না, পরে খাবে। আর এখানে না এই যে আদা পেস্টও ছিল না, রসুন পেস্টও ছিল না, এগুলো করে রাখলাম। এখন এগুলো ফ্রিজে রাখবো বক্সে করে, নাকি এমনি থাকুক ঢাকা দিয়ে ফ্রিজে রাখি, আবার আরেকটা বক্স করবো। থাক। নুডলস এদিকে আছে, মাসানা আমাদের খেলা আছে তো, আজকে ফুটবল খেলা আছে, খেলা দেখতে নাকি ভাই আসবে, শুভ্র ভাই, তো ওই নুডলসটা শুভ্র ভাইয়ের জন্য থাকুক। মাংসটা হয়ে গেছে, ঝোলটা একটু কমালেই হয়ে যাবে। এদিকে দেখো চাটা বসাইছি, এইটুকু নুডলস আছে, আমার না ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে কি খাবো। এই তুমি নুডলস আর নিবা? হ্যাঁ চা বানায় ফেলছি। তাহলে তোমার চাটা ছাকি আর আমি খেয়ে ফেলি। হ্যাঁ আমি আমারটা খাই। রুটি বানানো থাকলে রুটি খেতাম, রুটি নাই, বানাতেও ইচ্ছা করতেছে না এখন। থাক। মুড়িটা এখানে থাক তো একেবারে। কি না তোমাকে বলি না, এখানে হচ্ছে মুড়ি, চাল কুমড়া নিলাম, আর এই যে হাড় নিলাম, এটা দিয়েই খাবো, তারপরে এই চা খাবো, ব্যাস ডিনার শেষ। ছাকি দাঁড়াও। এই যে উনার চাটা, তোমার চাটা ঢাকে রাখলাম বুঝলা, তারপর তুমি ওভেনে গরম করে খাও। আর এখানে হচ্ছে যে দুপুরে চাল কুমড়া দিয়ে রান্না করছিলাম না, এটা তো রাতে উনি খাবে, গরম দিলাম। আর মনে হয় না শুভ্র ভাই আসবে, তাহলে আমি আর ভাত রান্নাম না, যেটুকু আছে তোমার হয়ে যাবে, বুঝছো? আর আচ্ছা আসলে তখন রান্না করবো। আর এখানে হচ্ছে এই অরণের জন্য মাংসটা হয়ে গেছে, এটা না আরেকটা সিটি দিয়ে চুলাটাকে জাস্ট বন্ধ করে দিব। চলো আমি আমার খাবার নিয়ে এখান থেকে যাই। এখন কালে ছাদে চা খাইছি না, তারপরে আজকে আর সন্ধ্যায় চা খাই নাই, বুঝছো? প্রাণটা আইঢাই করতেছে। আগে চায়ে 2টা চুমুক দিব, তারপরে ওই চাটা ঢাকবো, মুড়িটা ওই মাংসের হাড়টা দিয়ে খাবো, তারপরে আবার চা খেয়ে ফিনিশ করবো, বুঝছো? শান্তি লাগতেছে বলো তো। বাচ্চারা আমাদের চক্করে পড়ে না চা খাওয়া হয় নাই, ওই এখন খাবো তখন খাবো, দাঁড়াও একটু পরে খাচ্ছি, এই করতে করতে না আর হয় নাই। এখন এই জন্য আরাম করে একটু চাটা খাবো। তারপরে হচ্ছে যে দেখো এখানে নিয়ে আসছি মুড়িটা, এখানে বসেই খাবো, তারপরে আবার চাটা ফিনিশ করব, তারপরে শেষ। সব বন্ধ, কিছু নাই। এই কি অবস্থা? ওর বাড়িতে পরে এরকম হয়। কি অবস্থা? এই কি অবস্থা? আমাদের হাবিজের কই তোমার জামাই কই? আচ্ছা বসে এখন আছে। তোমার হয় কি রাতে বেলা বাইরে ওই প্রথম কথা হচ্ছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? খুবই ভালো কথা। কি দিছিলেন? পাটের কি পাট পাতা কি আমি যে তোমার নিম পাতা তাই নাকি? ভালো। তাহলে এখন চলো না, ওটা কি, ওটা তো আর উনাকে দিয়ে করাই যায়। ওটা ওনাকে দিয়ে করায় না, ওটা ওই বাইরের দোকানের লোক দিয়ে করে। হ্যাঁ ওটা উনাকে তখন পাই নাই তো। শুভ্র ভাই আর মাস্তাদ ভাই দুইজনে মিলে আজকে সময় বিভ্রাট হয়ে গেছে বিশাল। আচ্ছা এখন চা খান, অসুবিধা নাই, চা খান। হ্যাঁ তো খেলা হচ্ছে রাত 1টায়, উনারা মনে করছে রাত 10টায়। এখন কি খেলা হচ্ছে? পৌনে 11টা বাজে।
শুভ্র ভাই হচ্ছে 11টার মধ্যে বাসা ছেড়ে যেতে চায়, কারণ এখানে রিক্সা পাওয়া যায় না। না এই যে শুভ্র ভাইকে এখানে কি দিচ্ছে, ঢেঁড়স ভাজি। শুভ্র ভাই এটা হচ্ছে খারকোল পাতা দিয়ে ইলিশ মাছ বাটা, বুঝছেন? খায় দেখেন। এটা হচ্ছে লাউ দিয়ে মাংস, এটা হচ্ছে মাংস ভুনা, এটা হচ্ছে ডিম দিয়ে এই কি বলে ইয়ের ডাল, বুটের ডাল। হ্যাঁ, একটু বড় চামিচ দিব শুভ্র ভাই? এখানে বসেন, আমি এই ফ্যানটা ছেড়ে দাও। তো শুভ্র ভাই হচ্ছে খেলা দেখতে এসে সময় বিভ্রাটে পড়ছে। তো সেই যে বললাম যে থাকেন, থাকবেও না। আর একটু বড় চামিচ দিব শুভ্র ভাই? পরে খাবে আর কি, খাবে না বলতে পরে খাবে। শুভ্র ভাই খাবে। হ্যাঁ, আর এইদিকে চলে আসছে। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছি। পাপা বলেনি, ওনাকে বললাম তো কি অরণ্য অনেক খুশি হয়। আমি ধরো 1 ঘন্টা আগে ওকে জিজ্ঞেস করছি কি অরণ্য সিমরন কি আজকে আসার কথা না, জানি না।